রাজনীতির মঞ্চে সময় কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে তা কেউ জানে না। একসময় যারা অন্যদের বিচারক ছিল, হাসি ঠাট্টা করছিল, কটাক্ষ করছিল, আজ তাদেরই সেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না, সময় কখনো কাউকে ছাড় দেয় না। একসময়ের দাপুটে নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, যিনি সাকা চৌধুরী নামে পরিচিত, যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির হন, তখনকার আইনমন্ত্রী কামরুল ইসলামকে দেখে তিনি বলে উঠলেন, এই কামরুল্লাহ, সালাম দেশ না কেন? কথাটা ছিল বিদ্রুপাত্মক, যেন তিনি বোঝাতে চাইছিলেন আজ আমি বন্দী, কিন্তু সময় বদলাতে কতক্ষণ। সাকা চৌধুরীর পাশে তখন দাঁড়িয়েছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। একসময় এই ট্রাইব্যুনালের সিঁড়ি বেয়ে বিএনপি ও জামায়াতের নেতারা নেমে যেতেন এবং মাথা নিচু করে অথবা রেগে ফুঁসতে ফুঁসতে। কিন্তু আজ সেই একই ট্রাইব্যুনালের সিঁড়িতে দাঁড়িয়ে আছেন আওয়ামী লীগের নেতারা, যাদের হাতে ক্ষমতা ছিল, যাদের কথায় অন্যদের বিচার হতো, আজ তারা নিজেরাই সেই বিচারের কাঠগড়ায়। সময়টা এখন বদলেছে, কিন্তু ইতিহাসের ধারাবাহিকতা বদলায়নি। সময়ের পরিক্রমায় অনেক কিছুরই পরিবর্তন হয়, কিন্তু একটা জিনিস কখনো বদলায় না, সেটা হলো সত্য এবং ইতিহাস। যারা একসময় ক্ষমতার দম্ভে গর্ব করত, আজ তাদের মুখে সেই ভাষাটা আর নেই। যারা একদিন অন্যদের কাঁদিয়েছে, আজ তারা নিজেরাই বসে বসে কাঁদছে। কিন্তু রাজনীতি শুধুমাত্র প্রতিশোধের জন্য হওয়া উচিত নয়, সত্যের জন্য লড়াই করা উচিত, ন্যায় বিচারের জন্য লড়াই করা উচিত। সময়ের চাকা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, তাই রাজনীতিবিদদের উচিত জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখা, কারণ ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যখন তীব্র আন্দোলন চলছিল, তখন ক্ষমতার মঞ্চে বসে থাকা আওয়ামী লীগের নেতারা বলেছিলেন, অপরাধীদের বিচার হবেই হবে। তাদের এই দৃঢ় ঘোষণা ছিল এক ধরনের নৈতিক শক্তি। কিন্তু সময়ের প্রবাহে দেখা যাচ্ছে, আজ সেই নেতারাই কিছু অংশে বিচারের আওতায় আসছে, এবং সাকা চৌধুরী কিংবা সাইদির মতো ব্যক্তিত্বরা যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তো তাদের জন্য এই রাজনৈতিক দৃশ্য দেখাটা খুব আনন্দের হতো। তবে রাজনীতি এবং ক্ষমতার রং পরিবর্তনশীল, তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং ইতিহাসের ন্যায্যতার দিকে মনোযোগ দেওয়াটা অত্যন্ত জরুরি।